আসসালামু আলাইকুম। সুফি মিজান তিনি একজন সুন্নিপন্থী মানুষ দেখে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ছাত্রদের হত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করে মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি এবং তার মধ্যে একজন ভালো সৎ ব্যক্তিকে মামলা দেওয়া হয়েছে। মানে আমাদের বাংলাদেশের কি একটা অবস্থা। সুফি মিজান তিনি একজন শুধু সুন্নিপন্থী মানুষ এরকমই না, তিনার কিন্তু জনপ্রিয়তা সর্বমহলে আছে। পিএসপি গ্রুপের তিনি কিন্তু একজন প্রধান, একজন মালিক। তো এই ব্যক্তিটার আপনি যদি তার ইতিহাস পড়েন যে তিনি সবসময় বাংলাদেশের হয়ে দেশের হয়ে কাজ করেছে এবং সবসময় সৎ, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকমের দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং তিনি সবসময় দেশের পক্ষে মানুষের পক্ষে সবসময় লড়েছেন। এখন এই ব্যক্তিটার বিরুদ্ধে যে আপনারা মামলা দিলেন এটা কোনোভাবে উচিত হইল? মানে আপনাদের একটা মানুষকে ভালো লাগতেছে না, তাকে ধরে আপনারা মামলা দিয়ে দিলেন। এখন আপনাদের হাতে ক্ষমতা আছে, এর জন্য ক্ষমতার অপব্যবহার করছেন। একটা মানুষ সুন্নিপন্থী হোক, সুফিপন্থী হোক, সুফি মিজানের সাথে আবার অনেক রকমের আকীদাগত বিভেদ থাকতে পারে, কিন্তু ওভারঅল ব্যক্তিটা তো ভালো মানুষ রে ভাই, তার সাথে তো বেইনসাফি হলে এটা তো ঠিক হবে না। এই জায়গাটা আসলে আমার খুব খারাপ লাগে। বিশেষ করে সুফি মিজানকে নিয়ে অনেকেই এখন বলতে চাবে যে তিনি স্বৈরাচারের অনেক দালালি করেছে, স্বৈরাচারের হয়ে অনেক কাজ করেছে, স্বৈরাচারের অনেক ক্লোজ লোক ছিল। আমি আপনাদেরকে বলবো ভাই, গত 16 বছরে শেখ হাসিনার অনেকেই ক্লোজ লোক ছিল। আমাদের আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারী তারাও কিন্তু একটা সময় বঙ্গবন্ধুর প্রশংসা করেছে। এখন প্রশংসা করছি এই জন্য কি তারা ক্লোজ লোক হয়ে গেল? অথচ তারা কত রকমের জেল জুলুমের শিকার হয়েছে না? তো সুফি মিজান তিনি একজন দেশের সম্পদ ভালো কাজ করেছে, সেই ক্ষেত্রে সরকারিভাবে তাকে অনেক সময় সম্মানিত করা হয়েছে, এটা তার প্রাপ্য, সে পেয়েছে। এই কারণে তো তাকে স্বৈরাচারের দোষর বলার কোনো সুযোগ নাই। এবং জুলাই আন্দোলনে তিনি তো সমর্থন করেছে ছাত্রদেরকে, তো তাকে কেন হত্যা মামলার আসামি বানাচ্ছেন? এটা কি কোনোভাবে উচিত হচ্ছে? এবং যাকে তাকে স্বৈরাচারের দোষর বলে মামলা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে এবং নিজেদের দোষ অন্যের উপর চাপায় দেওয়া হচ্ছে। ভাই, এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসা উচিত। এবং বৈষম্য কিন্তু এখন সকল মহলে বহমান আছে, আমাদেরকে এই বৈষম্য দূরীভূত করতে হবে। তো আমার সর্বোপরি দাবি হচ্ছে সুফি মিজানের উপরে যে অভিযোগ আনা হয়েছে এটা অবশ্যই ষড়যন্ত্রমূলক, এটা প্রত্যাহার করতে হবে এবং তার মতো সম্মানী ব্যক্তিকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সম্মান করা উচিত, অপমান নয়। এবং আমাদেরকে যারা দেশের সৎ নাগরিক তাদেরকে ধরে রাখা উচিত। তাদেরকে যদি আমরা নিরুৎসাহী করি এবং অন্তর্বর্তী সরকার যদি তাদেরকে অবহেলা করে, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম হবে। এটা সরকারের জন্য অবশ্যই খারাপ সিচুয়েশন বলে আমি মনে করি।